টিপসই কি নেওয়ার দরকার? কলম নিয়ে আসো, সাইন করে দেই। তুমি মরো নাই? আমার কপাল পুড়ছে রে, আমার কপালটা পুড়ছে। আমার বাপ মাই কত শখ কইরা আমার এই ঘরে বিয়া দিছিল, যে স্বামী বিদেশে থাকে, টাকা পয়সা দিব, আইফোন দিব, গয়নাগাটি দিব, আর তা না কইরা নিজে লাশ হয়ে ফিরাইছে বাংলাদেশে। কি করবো আমি এখন এই লাশ দিয়া? ছোট তুই এসব কি কথাবার্তা বলছিস? আমার স্বামীটা মারা গিয়েছে আর তুই আছিস তোর আইফোন, টাকা পয়সা, স্বর্ণ গহনা নিয়ে। প্লিজ ছোট, তুই আর এই মানুষের সামনে এইসব কথা বলিস না। মানুষ এসব কথা শুনে কি বলবে বল? চুপ থাক তুই। তুমি কি বুঝবা? হ্যাঁ, তুমি কি বুঝবা? তোমার কি মনে হয় আমি এমনি শখ করে সতীনের ঘর করতে আসছিলাম? হ্যাঁ, এমনি আসি নাই, আর টাকা পয়সা দেখে আসছিলাম। ভাবছি বিদেশে থাকে, অনেক টাকা পয়সা কামাই করে আমার হাতে দিব, অনেক সুখে শান্তিতে রাখবো আমারে। আমি সারাটা জীবন রাজ রানীর মতো পায়ে উপরে পা তুইলা বসে বসে সংসার করবো। কিন্তু কি হইলো? ময়রা লাশ হয়ে বাড়িতে ফিরে আইছে। এখন আমি কি করবো এই লাশটা দিয়া? বৌমা তুমি চুপ করো, বৌমা চুপ করো। চুপ থাকেন, আপনি চুপ থাকেন। শোনো, আমি কিন্তু আমার দাবি ছাড়বো না, ঠিক আছে? আমি আমার দাবি আদায় করেই ছাড়বো। দাঁড়াও। আমি আমার দাবি আদায় করেই ছাড়বো। কি ব্যাপার ছোট, তুই এটা কি নিয়ে আসছিস? কি নিয়ে আসছি বুঝতে পারতেছো না? স্ট্যাম্প পেপার। এটার মধ্যে আমি সব সম্পত্তি আমার নামে করে নেব। ছি ছোট, ছি! তোকে এত আদর সোহাগ ভালোবাসা দেওয়ার পরও তুই এই কাজটা করতে পারলি? আজকে মানুষটা মারা গিয়েছে, তার আত্মা কষ্ট পাবে তুই যদি এইসব করিস। আর তুই নিজেও ভালো করে জানিস এই মানুষটা আমাকে কখনো কোনোদিন ভালোবাসেনি। এই মানুষটার কাছ থেকে আমি কখনো আদর সোহাগ ভালোবাসা কিচ্ছু পাইনি। সব ভালোবাসা দিয়ে তোকে ভরিয়ে রেখেছে, আর তুই আজকে তার এই প্রতিদান দিচ্ছিস। শোন ছোট, সে তো আমাকেও ভালোবেসে তার ঘরে নিয়ে আসছিল, আর আমিও আমার বাবা মা সবাইকে ছেড়ে চলে আসছিলাম তার হাত ধরে। আমি নিজেই তো আর এখানে থাকবো না, আমার ভালোবাসার মানুষটাই তো নাই। আমি এক কাজ করব, আমি আমার যত কিছু আছে আমার নামে, আমি তোর নামে সব কিছু করে দিয়ে যাব। তারপরে তুই আজকের দিনটা এইসব করিস না প্লিজ বোন, প্লিজ। দেখো, তুমি চুপ থাকো, তুমি কি বুঝবা? হ্যাঁ, আমার বাকিটা জীবন আমি কি করব, কি নিয়ে কাটাবো আমি? হ্যাঁ, এই জন্য আমার সব সম্পত্তি আমি আমার নিজের নামে করে নিব। সরো তুমি, প্লিজ সরো। টিপসই কি নেওয়ার দরকার? কলম নিয়ে আসো, সাইন করে দেই। তুমি মরো নাই? বললে খুব খুশি হইতে, তাই না? তুমি যে এই মন মানুষের কাছে নিয়ে চলো, আমার তো ভাবতেই ঘেন্না লাগতেছে। হ্যাঁ, আমি কারে বিয়ে করছিলাম? আসলে আমারই ভুল হয়েছিল। আমার বড় ভাইয়ের বাচ্চা হয় না জন্য আমি তোমাকে বিয়ে করছিলাম। আর তুমি যে খেলাটা দেখাইলা না, প্রবাসে যারা থাকে কি মনে করছো তারা কি টাকার গাছ লাগায় যে ঝাঁকি দেয় আর টাকা পড়ে? শুনে একটা কথা বলি, যারা প্রবাসে থাকে না তাদের মধ্যে যে কত কষ্ট তোমরা ফ্যামিলির কেউ বুঝবা না। দাও ভিডিও কল, একটু হাসি মুখে কথা বলি, মনে করো খুব সুখী শান্তিতে আছি। টাকার মেশিন মনে করছো আমাদের, তাই না? সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই কোম্পানির গাড়িগুলো আমাদের বাসার সামনে চলে আসে, চোখ ডলতে গাড়িতে উঠে চলে যায় কাজে। ওই রোদের মধ্যে কাজ করতে কত কষ্ট লাগে জানো? তখন ক্লান্ত হয়ে পড়ি না, তখন এই কাজের জায়গায় একটা ইট পেতে ঘুমায় পড়ি, তাও ঘুমাইতে দেয় না। আর যেদিন একটু আগে আগে কাজ শেষ হয়ে যায় তারপরেও ওভার টাইম করি, যাতে তোমাদের মুখে একটু হাসি থাকে, তোমরা যাতে একটু শান্তিতে থাকো। দিন শেষে কি পাই? কষ্ট না? টাকা লাগবে, টাকা না? দাঁড়া ফয়সাল, তোর টাকা লাগবে না? নে, কত টাকা লাগবে? নে নে নে, সবগুলাই নে, উঠা। সবগুলা তোর কাবিনের টাকা নিয়ে উঠা, ওই যে গেট বেরো। প্লিজ মাফ করে দাও। তুই একটা কথা বলবি না, একটা কথা বলবি না, বেরো। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও প্লিজ। তোরা চুপ করতে বলছি না, বেরো যেতে বলছি। এই দাঁড়া,
টাকাগুলো নিয়ে যা। দেখো, আমি অনেক বড় ভুল করে ফেলছিলাম। একটা সন্তানের লোভে আমার এটা করা একদম ঠিক হয় নাই। তুমি আমারে মাফ করে দিও। তুমি আমারে এত প্রায়োরিটি দেওয়ার পরও আমি তোমাকে অনেক অবহেলা করছি। আমারে মাফ করে দিও প্লিজ। আর মা, আমারে তুমি মাফ করে দিও। আমি আসলে বুঝতে পারি নাই ওই শয়তানটা তলে তলে এইসব চিন্তা ভাবনা করছে। আমার মাফ করে দিও, তোমরা মাফ করে দিও আমারে। বাবা তোরে পেয়ে পাইছি, এই তো আল্লাহর কাছে লাখ লাখ শুকর।